মনোনয়ন বৈধতা পেলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন খোকা মোল্লা। পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ ধারণ করে দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে নির্যাতন নিপীড়নের শিকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা মনোনয়নের বৈধতা পেলেন আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন খোকা মোল্লা। এ উপলক্ষে ফতুল্লায় মোহাম্মদ সালাউদ্দিন খোকা মোল্লার বাসভবনে নারায়ণগঞ্জ ৪ আসনের ফতুল্লা থানা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন। নারায়ণগঞ্জ ৪ আসনে প্রধান ৪টি রাজনৈতিক দলের মধ্যে নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা প্রতীক নেই, আছে শুধু লাঙল। এই লাঙল নিয়েই জয়ের আশাবাদ ব্যক্ত করেন আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন খোকা মোল্লা। সংসদ নির্বাচনে আমার মনোনয়ন এটা বৈধ হয়েছে, তা আমরা আগামীতে এই নির্বাচনে আমাদের নেতাকর্মী নিয়ে আমরা বসছি, নির্বাচনের কার্যক্রম কীভাবে পরিচালনা করব, মূলত বিষয়টাই এই কারণে আজকে এখানে বসা। আমাদের নির্বাচনটা তো আসলে মানুষের মধ্যে চাপা ক্ষোভ তো অবশ্যই আছে, অনেক জল্পনা কল্পনা আছে। তো আমরা চাই সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা দেশ জাতির জন্য খুব প্রয়োজন নির্বাচনটা হয়ে যাওয়া। আমি ইতিপূর্বে এই এলাকার বৃহত্তর যত সমস্যা আছে, জলবদ্ধতা বলেন, এ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, এ এলাকার মাদকতা বলেন, এই সমস্ত অনেক বিষয়ে আমি এটার প্রতিবাদ সহ অনেক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম, যা এই এলাকাবাসী অবশ্যই সবাই জানে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমার নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে একজোটে মাঠে কাজ করব। আমরা সমস্ত ইউনিয়নগুলির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। আশা করি আমি বললাম তো, আমরা অচিরেই আমাদেরকে দৃশ্যমান আরও দেখতে পাবেন ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়ে, আমাদের কনস্টিটিউয়েন্সি সবাইকে নিয়ে আমরা জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে আগামীতে মাঠে থাকবো ইনশাল্লাহ। আসলে এটা নিয়ে তো ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু হচ্ছে যে আমাদের এখানে বৃহৎ যে দলগুলি আছে, নৌকা প্রতীক তো একবারেই নাই, বেনিস, ধানের শীষ, পাল্লা, এই দুইটো এই আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে এই প্রতীক দুটা নাই। যেহেতু এই পরিচিত এই প্রতীকের মধ্যে নাঙ্গলও একটা, আমাদের নাঙ্গল ছাড়া আর কোনো প্রতীক নাই। যেহেতু আমাদের একটা পরিচিত প্রতীক, ওই পরিচিত প্রতীকগুলি যেহেতু আমাদের মাঝে নাই, এইটা তো আমাদের জন্য একটা অনেক বেশি আমাদের পজিটিভ দিক আমি মনে করি। শুধু আমি মনে করি না, এই এলাকাবাসীও এইটা নিয়ে ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু করেছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্ব এলাকায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। রিপোর্ট আহমেদ শরীফ, NNTV, নারায়ণগঞ্জ।